প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে এমনই একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনাদের মন ভরে যাবে। সে হলো জয়পুরহাট পৌরসভা। দেখুন, জয়পুরহাট পৌরসভা শহরের ভিতরে যে পৌর পরিবেশটা, সেটা শুধু মানুষ নয়, এখানে সন্ধে হলে অর্থাৎ সূর্য অস্তের কিছুক্ষণ আগ থেকে সূর্য অস্ত পর্যন্ত যেই পরিমাণ পাখির কলরব হয়, লক্ষ লক্ষ পাখি দূর দূরান্ত থেকে এসে প্রথমে আগে এই বৈদ্যুতিক তারের উপরে উঠে কিছু সময় বিশ্রাম নেয়। তারপরে তারা পৌরসভার চত্বরে যে দুটি ছোট ছোট গাছ আছে, যে গাছ দুটি দিলে বিশ্বাসই করতে পারবেন না যে লক্ষ লক্ষ পাখি এই গাছ দুটির ভিতরে সন্ধ্যার সময় তাদের সমাগম হয় এবং তারা কলরবে মুখরিত করে তোলে এই এলাকা। এবং পৌরসভা ছুটির পরে সব স্টাফ চলে যাওয়ার পরে এক দুজন স্টাফ নিচে বসে থাকেন শুধুমাত্র এই পাখিগুলোর রক্ষণাবেক্ষণে। এবং এই মানুষগুলো খুবই মানবিক। তারা বড় কোনো পাখির হামলা থেকে এই ছোট কোনো পাখিগুলোকে রক্ষা করে এবং বড় পাখিগুলোকে তাড়িয়ে দেয়। এবং কোনো মানুষ যদি কাছে যেতে নেয় তাদেরকে বাধা প্রদান করে যেন সেই পাখিগুলো ভয় পেয়ে উড়ে না যায়। তাই আপনারা যদি কখনও উত্তরবঙ্গে আসেন, জয়পুরহাটে ঠিক সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে আপনারা আসবেন এবং এই পাখিগুলোকে দেখবেন। দেখলে আপনাদের প্রকৃতির যে একটা স্বাদ, সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন। এবং আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ, সুন্দর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখুন পাখির এই কলরব, পাখির এই চলাফেরা, এবং সন্ধ্যার পর হলে এই পাখিগুলো টোটাল নিস্তব্ধ হয়ে যাবে, যাদের আর কোনো সারা শব্দ পাওয়া যাবে না, বোঝাই যাবে না যে পাখিগুলো এখানে আছে। এই পাখিগুলো প্রতিটা পাতার নিচে একটা দুটা করে থাকে, বোঝা যাবে না যে এই ছোট্ট দুটি গাছে লক্ষ লক্ষ পাখি এখানে রাত্রি যাপন করে। এবং সকাল লোকলা আপনারা একটা পাখিকে এখানে খুঁজে পাবেন না। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পাখিগুলো যখনই গাছে বসে, যদি উপরে বড় কোনো পাখি এসে বা কোনো কিছু এসে একটু রকম নাড়া দেয় বা একটু সাউন্ড করে, এরা সম্পূর্ণ উড়ে আবার দল ধরে চলে যায়, আবার 2 মিনিট পরে আসে এবং নয়তো উপর দিয়ে ঘোরাফেরা করে আবার তারা সেই গন্তব্যে এসে পৌঁছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো।